গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো আজকের ভিডিওটাও আমি স্টার্ট করছি। অ্যান্ড হ্যাঁ, তো আমি হচ্ছে সকাল সকাল উঠে, আজকে অনেক সকালে আমি উঠেছি। জেনারেলি আমি উঠি না, শুধু মা ওঠে। আমি উঠে সব ঘরের সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিলাম, যেরকম ঝাড়ু দেওয়া, এই বাসি কাজটা কমপ্লিট করে নিলাম। সকাল সকাল মোটামুটি 7:30 থেকে 8:45-র মধ্যে পুজোও কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু রেডি হয়েছি, আরো রেডি হওয়া বাকি আছে, বাট রেডি হয়ে পিছন দিকে সেটআপটা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট ভিডিও শুট করব আমি, যার জন্য আমি সেটআপ বানিয়েছি। তো এখন মোটামুটি 8:10-15 হয়ে গেছে। তো এখন আমি ভিডিও করব এন্ড দেন অফিস যাব। আর বাকিরা কি করছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এখানে মা রুটি বানাচ্ছে, আটা বেলছে। মা রান্না হয়ে গেছে? মোটামুটি শেষ রান্না। কচুর শাক হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে, ভাত হয়ে গেছে, এখন মাছের ঝোলটা হচ্ছে। এটা হয়ে গেলে রান্না শেষ, তারপরে রুটি করে দিচ্ছি। আর সকাল থেকে তো শুরু করা হয়নি ভিডিওটা, তো মেয়েকে বললাম একটু শুরু কর। আর কালকে গ্যাসটা বানিয়ে দেওয়াতে সবকিছু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, না হলে অনেক দেরি হয়ে যায়। তো এখন অনেক তাড়াতাড়ি হয়ে গেল রান্না বান্না। আমি তোমাদেরকে কি রান্না করেছে একবার ছট করে দেখিয়ে দিই। এই হচ্ছে, এই কি হচ্ছে মা? কাতলা মাছের ঝোল হচ্ছে, ফুটছে। মাছটা এইখানে রাখা। আর কি বানিয়েছো? একটা ডাল দেখতে। যাই হোক, বাকি কি কি রান্না হচ্ছে না হচ্ছে এগুলো মা পরে দেখিয়ে দেবে। আমি আর এইদিকে যাচ্ছি না, এখন আমি যাই নিজের ভিডিও শুটটা করে নিই। রান্না শেষ করলাম, করে মেয়েকে খাবার দিয়ে দিলাম, ছোট মেয়েকে। ছোট মেয়ে এখন চলে যাবে, ওর টিফিনও রেডি। ও রুটি নিয়ে যাবে বলে, তো রুটিটা ইয়ে করে দিলাম। আর ঘামাচ্ছিতে একদম চুল করছে, ঘামগুলো পড়ছে, আরো জ্বালা করছে, এই জন্য একটু পাউডার লাগিয়ে নিলাম। তো কি কি রান্না করেছি মেয়ে তো সব দেখায়নি, তো আমি দেখিয়ে দিচ্ছি। এদিকে মেয়ে ভিডিও শুট করবে, ও রেডি হচ্ছে, ছোট মেয়েও রেডি। আর এদিকে এই যে কচুর শাক করলাম চিংড়ি মাছ দিয়ে। ভেবেছিলাম মাথা দিয়ে করব, কিন্তু মাথা দিয়ে করলে ছোট মেয়ে খাবে না, ওর জন্য চিংড়ি মাছ দিয়ে করলাম। আর এদিকে কাতলা মাছের ঝোল করলাম। কালকের ডাল আছে, বাঁধাকপি ছিল, এটা ছোট মেয়ে নিয়ে যাবে, ও রুটি দিয়ে খাবে, তাই কচুর শাক আর বাঁধাকপি। আর মেঝো মেয়ের টিফিনও রেডি। এই এখানে আম আছে রে, আম খা। কালকে আমটা কেটে রেখেছি, খাচ্ছে না। এদিকে লেবু আছে কালকে। এদিকে আবার বের হতে হবে, হয়তো 9:30টার সময় করে বের হবো। 9:30 তো 9:30টার সময় করে বের হবো। তো বড় মেয়ে আসছে, ওই তাল বলে জামাই কিনে রেখেছে, তো তালটা আনতে হবে। তো অফিসে তো নিয়ে যেতে পারবে না, তাই ওই তালটা নিয়ে আসবো। আর ওরা তো যাবে আবার আসবে, হবে না, এই জন্য আমি একবারে যাবো, গিয়ে নিয়ে আসবো। হ্যাঁ সাবধানে, হ্যাঁ গাড়ি উঠতে কিন্তু সাবধান, ট্রেন ট্রেনে। তো যাচ্ছি, মেয়ে অফিসে যাবে, আর আমিও যাচ্ছি মেয়ের কাছে। বল থাক, এটা থাক। বাড়িতে চলে আসলাম, তো তালটা এনেছি, পরে দেখিয়ে দেবো। আগে ড্রেস চেঞ্জ করে তারপর দেখিয়ে দেবো। তালটা নিয়ে এসছে, এটা পরে ধুয়ে পরে ছুলে রস বের করে রাখবো। একটু বাকি কাজগুলো আছে, এগুলো করে নি, মাটি লেগে আছে। মাটিগুলো ভিজে, মাটিগুলো একটু বের হোক। এই যে বিস্কিট, জামাই অফিসে পায় তো প্রতিদিন, অনেক বিস্কিট জমে যায়, ছোট ছোট প্যাকেট।
আর ওরা তো সেরকম খায় না, চাটা খায় না, ওই জন্য এবার তো এগুলো পরে যাই রাখবো। তো বাকি কাজগুলো করে নিয়ে তারপরে তালটা ছুলতে বসবো। তো খাওয়ারও খাইনি, কটা বাজে? 10:30 বাজে। এই যে চা নিয়ে বসে পড়লাম, চা আর রুটি ইয়ে দিয়ে, মাছের ঝোল দিয়ে খাবো। খুব শখ ছিল এই নাকফুল গাছের, একটা ঢাল নিয়ে এসছি, জানি না হবে কিনা, হলে তো ভালো কথা, না হলে চারা কিনতে হবে, গাছ কিনতে হবে, চারা বলছি। আর এই ধানের লঙ্কাগুলো এগুলো লাগিয়ে দিতে হবে। 4টে টব আছে, 4টের মধ্যেই লাগিয়ে দেবো। এই লঙ্কাটা খুব ঝাল হয়। পাশের বাড়ির থেকে এই যে আবার বিলাতি ধনেপাতা নিয়ে এসেছি, অনেক বড় বড় গাছ। এদিকে পাতাও নিয়ে এসেছি, ওদের বাড়িতে অনেক হয়েছে। গাছগুলো এখন উপরে ছাদে লাগিয়ে রাখবো, মানে রেখে দেবো। দিয়ে ইয়ে হচ্ছে, উপরে ছাদে রেখে আসি। লঙ্কা গাছগুলো 1 2 3 4 5 6টা টপে লাগিয়েছি। এটা হচ্ছে কি নাক ফুল গাছ। আর এটা একরকম ফুল হয়, দেখিব কি ফুল নাম ঠিক জানি না, কিন্তু খুব সুন্দর ফুল হয়। আর এই যে ধনেপাতা বললো উপরে ছাদে লাগিয়ে দিতে। ওইদিকে ওই বাড়িটা 200 সুজি, ওই বাড়িটার থেকে নিয়ে এসছি। তো এখন গাছ লাগানো হয়ে গেছে, এখন হাতটা ধুয়ে তারপর তালের রসগুলো বের করি, তালটা ছুলি আগে, এটা তো ছুলতেই খাটনি, তো ছুলে তালের রসটা বের করে তারপরে চান করে, মনে হয় মাটি লেগে আছে নাকি না, আচ্ছা তারপরে কি করব, তারপরে চান করব, কাপড় ধোবো। একটা ইঁদুর পচা গন্ধ করছে কোথার থেকে, কোথায় মরেছে নাকি কি জানি। যখন ফোনটা চার্জে দিই, কত পার্সেন্ট আছে, 57%, চার্জে দিয়ে তারপর কাজ করছি। তালটা খুলে রসটা বের করে নিলাম, রাত্রিবেলা নিয়ে আসুক বানাবে, বললো তালের রসটা বের করে রাখতে, রাত্রিবেলা আসলে বানাবে। যাই চান করি, 2টো বাজবে, 1:40 হয়ে গেছে তালের রস বের করতে করতে। তো চান করে আসি, পরে আবার আসছি।